আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনশি রুনশি গ্রামে। এই গ্রামে একটি বরিশালের মধ্যে একটি ছোট মসজিদের সন্ধান পাওয়া গেছে, যেখানে একত্রে 6 জন মুসল্লি সর্বোচ্চ নামাজ আদায় করতে পারেন। আমরা এই মসজিদটি এখন যে রক্ষণাবেক্ষণ করেন সেই হায়দর আলী কাকা এখানে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে শুনবো যে এই মসজিদটি কত বছরের পুরানো এবং এই মসজিদটি এখন কে রক্ষণাবেক্ষণ করেন। কাকা, আসসালামু আলাইকুম। আমি সেটা শুনেছি যে এই মসজিদটি এখন আপনি দেখাশোনা করেন। এই মসজিদটি আসলে আপনি কত বছর আগের আপনি জানেন এবং কিভাবে দেখছেন? 500 বছর আগের মসজিদ বললাম না, 500 বছর সেই মসজিদের বয়স। আমার বাপ চাচা দাদা এরা এরকম দেখছে, আমার বাপ চাচার নানারাও এরাও দেখছে এরকম মসজিদ। আমরাও দেখতেছি এই অবস্থায় 6-7 জন লোকে আমরা নামাজ পড়তে পারি জামাতে দাঁড়াইয়া। এতটুকু মসজিদ আসছে, ছোট মসজিদ আর বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন নাই। আমার এক চাচা, আমার বাপের আপন খালাতো ভাই, সে আমাকে চাচা। এই চাচার ভাঙ্গার পরে এই যে চাচা এই মসজিদটা ভাঙ্গিয়ে নিয়ে ঘরে চতুর্পাশে দিছে আর গরু ঘরে নিয়ে দিছে, বুঝছেন। গরু ঘরে 5-7টা গরু মরি এককালে হয়ে রয়েছে তালে, আর 5টা পোলা পাগল হয়েছে। তার 5টা পোলা পাগল হয়, 2 জন মারাই গেছে। আর 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 3 জন ছিল তার মোটামুটি সুস্থ আছে, তারাও মাঝে মাঝে এখন হয়, মেন্টাল খারাপ হয়, এই অবস্থায় আছে। এই মোটামুটি ভালো আছে। তো কাকা, এই ভয়ে মূলত এই মসজিদটি আসলে কেউ ভাঙার সাহস পাচ্ছেন না নাকি? দর্শক, এই মসজিদটি যেহেতু এর পিছনে একটি লোককথা রয়েছে পুরানো, যে এই মসজিদ আরও যে ছোট 2টা মসজিদ ছিল, সেই মসজিদ 2টা ভাঙার ফলে কিছু লোক পাগল প্রায় হয়েছিল এবং তাদের পশু যে গরু ছিল সেটিও কয়েকটি গরু মারা গিয়েছে। এটা ভেঙে এখানে বসত বা বিটা বানানোর জন্য যে প্রস্তুতি নিয়েছিল যারা, তো এই থেকে এই মসজিদটি আসলে সবাই এই এলাকায় যারা ছিল বা এই হায়দার কাকা সহ অনেকে এটা সংরক্ষণ করতে চাইছে। তো এবং তাদের দাবি যে এটা সরকারিভাবে, যেহেতু একটি ছোট মসজিদ, এটা বরিশাল জেলার একেবারে ছোট মসজিদ নামেই পরিচিত, এবং এই মসজিদটি তারা সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। Bismillahirrahmanirrahim.